দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত 2024 সালে 5ই আগস্ট তৈরি হয়েছিল। সেই 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকারের প্রধান পলায়ন করেছে। তার ফ্যাসিস্টরা এখনো দেশের মধ্যে আছে এবং তারা অব্যাহত রেখেছে ষড়যন্ত্র। তো আমরা সবাই চাই না, সবাই চাইতো যে আমরা আমাদের ভোট আমরা নিজেরা দেবো, যাকে খুশি তাকে দেবো। এর চাইতে কঠিন ভাষা তো আমরা, সহজ ভাষা তো আমাদের আর কিছু নাই। সে নির্বাচন দিলে কি হবে? নির্বাচন দিলে আমাদের নিজেদের লোক নেতৃত্ব হবে, নেতা হবে, সরকার একটা দল সরকার গঠন করবে এবং তাদেরকে দিয়ে আমরা স্কুল কলেজ রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করব, আমরা ব্যবস্থা করব। এই হচ্ছে আমরা বুঝি। আমরা তো বুঝি না যে ওই পিয়ার পদ্ধতি কি, এটা বুঝি আমরা যে আমরা যাকে ভোট দিব সে নির্বাচন না হয় আর কে হবে, এরকম একটা জটিলতার মধ্যে আমরা পড়তে চাই না। এটা কিন্তু দেশের মানুষ একেবারে পরিষ্কার করে দিয়েছে। সেজন্যই আজকে দেশে যে নির্বাচনী ট্র্যাক চালু হয়েছে, যে ট্রেনটা এখন চলছে, আমরা যে নির্বাচনের ট্রেনে উঠেছি, এই চলন্ত ট্রেনে আমরা কিভাবে কামিয়াবি হতে পারবো, আমরা কিভাবে আগামী ভোট যুদ্ধে বিজয় হতে পারবো, সেই জন্য হচ্ছে আমরা কি নিয়মে কি পদ্ধতিতে কিভাবে আমরা এই নির্বাচনটা পার করব সেটা আমাদের জানার বিষয়। আমাদেরকে ভোট করতে হলে কি করতে হবে? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পার্টির চেয়ারপারসন বলেছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা কি কঠিন কাজ? আমরা যারা বিএনপি করি ঐক্যবদ্ধ থাকতে পারবো? সবাই পারবো? ঐক্যবদ্ধ থাকতে পারবো? তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমি একটা শিখিয়ে দিলেই সে ভোটটা করবেন আপনারা, আর না শিখিয়ে দিলে করবেন না তা নয়। এই সেন্টারে যারা আমরা ভোট দিব, এই সেন্টারে ভোটের যে একটা কমিটি হবে, সেই কমিটির সবাই আমরা সদস্য হব। যে এখানে তো প্রতিপক্ষ আছে না? প্রতিপক্ষ থাকার কারণে তারা ভোট চেয়ে বেড়াচ্ছে, আর যারা নেতা কর্মীরা তারা তো যাবই। পাশাপাশি যারা আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমাদেরকে সমর্থন করতে চায়, তাদেরকে নিব। এই জন্য আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের মা বোনদেরকে পাঠাতে হবে, আমাদের ছাত্র দল যুব দলের নেতা কর্মীদেরকে পাঠাতে হবে, আমাদের মুরব্বীরাও ওই চায়ের স্টলে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গাতে আমরা সেগুলো প্রচারণা করবো। আর যখন তফসিল ঘোষণা হবে তখন আমরা যুবক, তারপর হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে, শিশু কিশোর মহিলা সবাইকে নিয়ে আমরা প্রচার মিছিল করব। জনগণ এই বিএনপিকে বারবার ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছে। আর এই দলের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আপনারা সবাই চেনেন তো নাকি? মায়েরা বোনা ছিলেন, খালেদা জিয়াকে চেনেন? খালেদা জিয়া কে ছিল? খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল, 2 বারের বিরোধী দলের নেতা ছিল। সেই প্রধানমন্ত্রী তার জীবন দশায় কত কষ্ট করেছে আপনারা জানেন? তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার সন্তানকে হত্যা করা হয়েছে, তার স্বামীর বসত ভিটা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে এবং তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছিল। এখনো উনি খুব অসুস্থ, তাও কিন্তু উনি যে কাজটা করেছেন, এই দেশ ছেড়ে যাননি, এই দেশের মানুষকে ছেড়ে যান নাই। এই জন্য 91 সালে যেমন আপসীন হওয়ার জন্য আপনারা ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, 2001 সালে যখন প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, ইনশাল্লাহ উনি ফেনীতে নির্বাচন করবেন, বগুড়ায় নির্বাচন করবেন, দিনাজপুরে নির্বাচন করবেন। দেশের মানুষ তাকে ভোট দিয়ে যেমন এমপি বানাবে, আপনারাও খালেদা জিয়ার প্রতিনিধিকে ভোট দিয়ে এমপি বানাবেন এবং সরকার গঠন হবে। খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, দেশ পরিচালনা করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান। তাহলে কি হবে? এর আগে যেমন অতীতে খালেদা জিয়া হচ্ছে জিয়াউর রহমানের মতো মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন আর সমস্ত কিছুকে জবাবদিহিতার মধ্যে নিয়েছিলেন। এই আপনাদের এলাকার কোনো নেতা, বিএনপির নেতা যা খুশি তাই করবে, খালেদা জিয়া এটা মেনে নিতেন না, কখনোই মেনে নেন নাই। এবং আগামীতেও যদি এইরকম বিএনপির কথাই বললাম, যদি কেউ কিছু সেরকম কোনো অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, খালেদা জিয়া ওটা মেনে নেবেন না। সেই জন্য বিএনপি হচ্ছে
জনগণের কাছে জবাবদিহিতা আছে। জনগণের ভোটের জন্য বিএনপি কখনো জনগণকে ছেড়ে যান না। এই কারণে আপনারা বিএনপিকে ভোট দেবেন। আর কি করে ভোট দেবেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি একজন সৎ মানুষ ছিল এবং উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য সারা জীবন তার কন্ট্রিবিউশন আছে। তার যে জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা বিশাল সমর্থন দেশের মানুষের সাথে আছে। সরকার থেকে কোনো অনুদান আসলে সরাসরি সেখানে এসে পৌঁছাবে। আর অনেকটা মেয়েদের উপরেও সবাই ডিপেন্ডেন্ট হবে, তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। এখানে যেন মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম কমে। আমরা জমিতে 2 টাকাতে বিক্রি করি আর বাজার থেকে আমরা 12 টাকাতে কিনে খাই, তাই না? এইটার মাঝখানে যেটা আছে তারা কি কষ্ট করে? তারা শুধু ভোক্তাও অল্প দামে জিনিসপত্র পাবে, তাহলে দেশে একটা সুখ সমৃদ্ধি ফিরে আসবে। এই জন্যই আমাদের বিএনপিকে ভোট দিতে হবে। আর পক্ষান্তর যারা আমাদের প্রতিপক্ষ আছে, আমরা মনে করছি তারা এতদিন আমাদের সাথে ছিল, কিন্তু বারবার তারা পোল্ট্রি দেয়। এই নির্বাচন আসলে তাদের টালবাহানা শুরু হয়। এইবার আবার ওরা কি যে বুঝেছে, প্রথমে বলেছিল সংস্কার চায়। যখন বিএনপি সংস্কার কেন বিএনপি চায় না, অথবা বিএনপি যে সংস্কার একমাত্র করে সেটা বোঝানো হয়েছে। পরে বলছে আমরা পিআর পদ্ধতি চাই। পিআর পদ্ধতি যখন বোঝানো হয়েছে, এখন বলছে আমরা হ্যাঁ না ভোট চাই, গণভোট চাই। কিসের জন্য গণভোট? এই জুলাই আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের যে স্বীকৃতিগুলো দেওয়া হয়েছে সেটার পক্ষে না বিপক্ষে দেশবাসী আছে সেটা করতে চাই। আরে গণভোট কি যেন হওয়া উচিত সেটা দেশের মানুষ জানে। আপনারা বাধ্য করেন না দেশের মানুষকে। আপনারা 1947 সালেও ভারতের বিপক্ষে ছিলেন, 71 সালেও পাকিস্তানের বিপক্ষে ছিলেন, বাংলাদেশের বিপক্ষে ছিলেন, আর বারবার আপনাদেরকে জন্য অনেকে ব্যান্ড করে। তা আগামী দিনে গণভোট যদি এরকম হয়, পাবলিক যদি চিন্তা করে যে আপনাদের রাজনৈতিক অবস্থান কি হবে, এই জন্য যদি গণভোট চায়, তখন কি করবেন? ভোটে আমরাই না হলে বিরোধী দলে থাকবো, কিন্তু জনগণের ভোটের মাঠ থেকে বাইরে রাখা যাবে না। সুতরাং জনগণ জানে বাংলাদেশে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণের দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি হচ্ছে একমাত্র দল, যে দল নেত্রী হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া। বর্তমানে বিএনপিকে দেখভাল করছেন তাদের জ্যেষ্ঠ সন্তান, যোগ্য উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে, ঐক্যের প্রতীক ধানের শেষ থেকে আপনাদেরকে সকলের ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে, পরিশেষে এই যে সেই সেন্টার কমিটি আমি নেতৃবৃন্দকে করার অনুরোধ জানিয়ে এবং আমাদের এই বড়গাছি ইউনিয়নে যে কটা ভোট সেন্টার আছে সেগুলি সব সম্পন্ন করার অনুরোধ জানিয়ে, আগামী দিনে আমরা এই মাঠে অনেক বড় জনসভা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা কর্মী সভা করতে এসেছি, আমরা জনসভা করতে আসবো এবং আমরা অনেক সময় নিয়ে করবো। হয়তো দুপুর 2টা থেকে শুরু করব, অথবা সন্ধ্যার পর শুরু করব। এই বলে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।